শ্রদ্ধেয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, প্রতিদিনকার মতো আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ মঙ্গলবার 2রা ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু লুক লিখিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 21 থেকে 24 পদ। পাঠ করছি দীপক পিয়াস হালদার। আজকের পাঠের বিষয়বস্তু, শিশুর মতো নম্র সরল হৃদয় যারা, তারাই ঐশ্বরাজ্যের কথা বোঝে। ঠিক তখনই যিশু পবিত্র আত্মার আবেশে উল্লসিত হয়ে বলে উঠলেন, হে পিতা, হে স্বর্গমর্তের প্রভু, আমি তোমার বন্দনা করি, কারণ ঐশ্বরাজ্যের এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছ আর প্রকাশ করেছ নিতান্ত শিশুদেরই কাছে। হ্যাঁ পিতা, এই তো তুমি চেয়েছিলে, এতেই ছিল তোমার আনন্দ। যিশু বলে চললেন, আমার পিতা আমারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। পুত্র যে কে, পিতা ছাড়া আর কেই বা তা জানে? আবার পিতা যে কে, তাও কেউই জানে না, শুধু পুত্র ছাড়া, আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া। তারপর শিষ্যদের দিকে যিশু ফিরে আলাদাভাবে তাদের বললেন, তোমরা এখন যা দেখছো, যারা তা দেখতে পায় ধন্য তাদের চোখ। আমি তোমাদের বলছি, তোমরা এখন যা দেখছো, অনেক প্রবক্তা, অনেক রাজাই তা দেখতে চেয়েছিলেন, কিন্তু দেখতে পাননি। তোমরা এখন যা শুনছো, তারা তা শুনতেও চেয়েছিলেন, কিন্তু শুনতে পাননি। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। সুধী মণ্ডলী, আমরা যে বাণী পাঠ শুনলাম, এই বাণী পাঠের উপরে আপনাদের সামনে দু একটি কথা সহভাগিতা করছি। আমরা এই মুহূর্তে যে পাঠটি শুনলাম, লুক লিখিত মঙ্গল সমাচারের 10 অধ্যায় 21 থেকে 24 পদ। যদি আমরা এই পাঠের উপরে মূল ভাব কিছু বের করতে চাই, সহজভাবে বলা যায়, পুত্রের মাধ্যমে পিতার ভালোবাসা প্রকাশ। ঐশ্ববাণীর মধ্য দিয়ে পুত্রই আমাদের নিকট পিতাকে প্রকাশ করেছেন। আবার পিতার মঙ্গলময় ইচ্ছার ফলে ত্রাণকর্তা যিশুকে আমরা পেয়েছি। অবর্ণনীয় পিতাকে আর পুত্র যিশু আমাদের নিকট বর্ণনা করেছেন, যেন যারা তার উপর বিশ্বাস রাখে তারা পরিত্রাণ লাভ করে। সমগ্র বিশ্বের অধিকারী যিনি, সেই প্রভু পরমেশ্বর জগতের সবকিছু উত্তমতার সাথে সৃষ্টি করে মানব জাতির আধিপত্য ও ঐশ্বরাজ্য বিস্তারের বিশেষ দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করেন। আর তারই সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে মানুষ। তিনি মানব জাতিকে সৃষ্টি করেছিলেন আপন প্রতিমূর্তিতে। সুতরাং এই সৃষ্টির মাধ্যমে মানুষের প্রতি তার গভীর ভালোবাসা ও মিলন প্রকাশ পায়। যখন আদি পিতামাতা শয়তানের প্রলোভনে প্রলোভিত হয়ে পাপের পথে পতিত হয় এবং পাপের দাসত্বের ফলে এই পৃথিবীতে নেমে আসে, তখন পিতা পরমেশ্বর তার আপন প্রিয় পুত্র যীশুখ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে এই পৃথিবীতে পাঠাতে কোনো দ্বিধাবোধ করেননি। কিন্তু জগতের মানুষ তার ভালোবাসাকে অগ্রাহ্য করে। শেষে তিনি অকল্পনীয় দুঃখ, কষ্ট, লজ্জা, লাঞ্ছনা সহ্য করেন এবং আমাদের পাপের বোঝা বহন করে ক্রুশে মৃত্যুবরণ করেন এবং মানবের পরিত্রাণ সাধন করেন। পিতার মঙ্গলময় ইচ্ছা পূরণের রত থেকে পুত্র আদি হতে শেষ পর্যন্ত সমস্ত কিছুর সিদ্ধি সাধন করে পিতার ভালোবাসা মানুষের কাছে প্রকাশ করেন।
সম্মানিত সুধী, তাই আসুন এই আগমনকালের প্রথম সপ্তাহ থেকেই আমাদের হৃদয় ও মনকে নির্মল করে প্রস্তুতি গ্রহণ করি, যাতে তার গভীর ভালোবাসাকে উপলব্ধি করে আমরা পিতার সান্নিধ্য লাভ করার যোগ্য হয়ে উঠি। আসুন আমরা প্রার্থনা করি। যারা অবহেলিত, লাঞ্ছিত ও ভালোবাসার অধিকার থেকে বঞ্চিত, তাদের জন্য প্রার্থনা করি পিতা পরমেশ্বর যেন বিশেষ কৃপা এবং আশীষ ধারা বর্ষণ করেন। প্রভু, তুমি আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমেন।